নবী বিয়ে করছে কয়টা? এই হলো তার একটা জিজ্ঞাসা। আর আয়েশারে 6 বছরে বিয়া করলো, 9 বছরে ঘরে তুলে নিল। তো এই এতটুকু মানুষ সংসার করলো, তো তোমার সমস্যাটা কি? মানে 9 বছর বয়সের নবী বিয়ে করছে, আয়েশার সংসার করছে। তোমার সমস্যাটা কি একটু বুঝাই রাখো। বাবারে, আমরা অনেকেই জানি না মেয়েদের উপরে নামাজ ফরজ হয় 6 বছরে, আর ছেলেদের উপরে নামাজ ফরজ হয় 7 বছরে। আবার কোন কোন কিতাবে বলে মেয়েদের উপরে নামাজ ফরজ হয় 7 বছরে, আর মেয়েদের উপরে আর ছেলেদের উপরে নামাজ ফরজ হয় 9 বছরে, আর ছেলেদের মেয়েদের উপরে নামাজ ফরজ হয় 7 বছরে। কি তো লন মাইকে লন ভালো। তো এখন বাংলাদেশ সরকার আইন করছে কোন মেয়ের 18 বছরের আগে বিয়া দিতে পারবা না। এখন মনে হয় 2 বছর না 1 বছর কমাইছে, যে ঝামেলা পাইরা যায়। 13-14 বছর হইলেই স্যামরা হাত ধরে জায়গা, বুঝলেন নি? এই জন্য বছর হানি কমাইছে, কিছুটা ঝামেলা নি কমান যায়। আরে নবীর আইন, আল্লাহর আইন যেটা করিয়া থুয়ে গেছে, এই 9 বছর 11, 12 বছর 13 বছরে যদি বিয়া শাদী হয়ে যাইতো, তাইলে আর এত যাই ঝামেলা হইতো না। কি মিয়া সাহেবেরা, হ্যাঁ, এগুলি সব কথা বলা যাবে না। তবে কি একটা কথা, যে নবী আয়েশাকে বিয়ে করলেন কেন? তুমি হাদিস খুলে দেখবা, আল্লাহ পাক আয়েশাকে 2 বার স্বপ্নে দেখাইছে। আল্লাহ পাক আয়েশাকে, আমার নবীকে 2 বার স্বপ্নে দেখাইছে, এবং আয়েশাকে আমার নবী বিয়ে করতে চায় নাই। আবু বকর সিদ্দিক অনেক অনুরোধের মাধ্যমে আয়েশাকে নবীর খেদমতে দিয়েছিলেন। এখন কেন? এটার কারণ হইল, নবী পূর্বে যতগুলো বিয়ে করেছিল প্রত্যেকটা মেয়ে ছিল বিধবা অথবা স্বামী পরিত্যক্তা। একমাত্র কুমারী ছিল আয়েশা সিদ্দিকা। মানুষ কিয়ামত পর্যন্ত যেন বলতে না পারে নবী কোন কুমারী মেয়ে বিয়ে করতে পারে নাই। এই জন্য আল্লাহ পাক নির্দেশ দিলেন। আর আবু বকরের ইচ্ছা ছিল, খাবার পাঠাইছিলেন আয়েশা সিদ্দিকারে দিয়া নবীর ঘরে। তো আয়েশা সিদ্দিকা ওই খাবার আল্লাহর রসুলরে দিয়া কইল, বাবাই খাবার পাঠাইছে। তো নবী কয় আয়েশার দিকে, আয়েশাকে দেখা মুস্কি একটা হাসি দিয়ে, আর কিছু পাঠায় নাই। তো আয়েশা সিদ্দিকা গিয়া কইছে, কয় আল্লাহ রসুল কইছে আর কিছু পাঠায় নাই। আবু বকর সিদ্দিক বুঝতে পারছে যে নবী আয়েশার কথা বলছে, যদিও এটা তার একটা ঠাট্টার মতো ছিল, কিন্তু আবু বকর সিদ্দিক
সেটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য উপহার স্বরূপ আল্লাহ রসুলের খেদমতে। ভাই কিছুই গাইবেন না মেম্বার ভাই, ও মেম্বার ভাই, হরজ আলী ভাই কিছুই গাইবেন না। এই এটা দিল। আর যত কয়টা বিয়ে করছে নবী, বিয়ে করছে 15টা, অনেকেই জানে না। এক বাদশার মাইয়ারে বিয়ে করছিল, গেছে বাসর ঘরে। হ্যাঁ, তো বাসর ঘরে গেছে মতোই, বাসর ঘরে গেছে মতোই ওই বেডি বেজার হইয়া বইয়া রইছে। আমার নবীকে এত বেজার কেন তুমি? কয় দেখেন, আমি এক বাদশার মাইয়া, বাদশাহজাদি, শাহজাদি, আর বিয়া হইল আপনার মতো একটা গরিব লোকের কাছে, এই জন্য আমি বেজার। নবী বাসর ঘর থেকে বাইরে গিয়া ওমরের ডাকাইয়া গায়ের একটা জামা দিয়া বললেন, এটা বাজারে বিক্রি করিয়া যা টাকা পাও মোহরানা স্বরূপ এই মেয়েটাকে দিয়া বিদায় করে দাও, আমি তারা তালাক দিয়ে দিছি। কোন মেয়ে যদি তার স্বামীর প্রতি সন্তুষ্ট চিত্তে কবুল না কয়, তাহলে ওই মেয়ের সাথে সংসার করলে সংসার করা ঠিক হবে না। এটা হইল ইসলাম। এই জন্য তার বিয়েটা কাউন্ট করে না, গোনে না, যেহেতু তারা বাসর ঘরে তালাক দিয়া দিছে। যাক, দেখেন আমরা অনেকেই আছি আবু বকরের কথা শুনলে মানে শরীরের মধ্যে আগুন ধরে যায়, এরকম মানুষও আছে। এখন দেখেন আবু বকর সিদ্দিককে নবী তার শেষ ভাষণের মধ্যে বললেন যে আমি আল্লাহ পাক এইমাত্র আমাকে বললেন ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেছে। সবাই খুশি, হাততালি দিয়া, এই নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়া মুখর করে তুললেন এলাকা। আর আবু বকর সিদ্দিক বয়া বয়া কান্দে। আমার নবী কয়, আবু বকর তুমি কান্দো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এই জন্য কান্দি, দিন যদি প্রতিষ্ঠিত হয়ে যায় আল্লাহর রাসূল আর বেশি দিন আমাদের মধ্যে থাকবেন না। চিন্তা করছেন? আল্লাহর রাসূল একদিন মক্কার মধ্যে বললেন, এই পৃথিবীতে যত নবী রাসূল পয়গম্বর আছে সবাই হিজরত করছে। যেদিন এই কথা শুনলেন সেদিন থেকে আবু বকর সিদ্দিক 2টা জামা নিয়ে আর 2টা ঘোড়া নিয়ে নিজের ঘরের মধ্যে সারা রাত দাঁড়ায় থাকে। নবী আলীকে রাইখা আবু বকর সিদ্দিকের বাড়িতে গিয়া কয়, আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক কয়, চলেন। কয় কই? কয় আজকে মক্কা ছেড়ে যাবেন। কয় তোমারে কে কইলো? কয় ইয়া রাসূলুল্লাহ, যেদিন আপনি বলছিলেন যে প্রত্যেক নবী রাসূলই হিজরত করছে, সেদিন থেকে আমি জামা গায়ে দিয়া আর আরেকটা জামা আপনার লাগা লইয়া 2টা ঘোড়া লইয়া এরপরে খাড়ই থাকি। আর 6 মাস ধইরা আমি বিছানার মধ্যে পিঠ লাগাই নাই। তো এরা হইল নবীর প্রেমিক। আমরা কি? আমরা হইলাম নবীর প্রেমিক ঠিকই, মানে মিষ্টি খাওয়াই না প্রেমিক। নবী খাবার পরে, ঝাল খাবারের পরে একটু মিষ্টি পছন্দ করত, এই জন্য মিষ্টিটারে সুন্নত হিসাবে নিছি। টুপিটা মাথায় দিলে মানুষ আমারে পরহেজগার মনে করব, এই জন্য টুপিটারে সুন্নত হিসাবে নিছি। দাড়িটা রাখলে হ্যাঁ আমারে মানুষে একটু আল্লাহওয়ালা মনে করব, এই জন্য দাড়িটা রাখছি। কিন্তু নবীর প্রেম কই? ইমাম আবু হানিফা মক্কানগর হজ কইরা মদিনায় গেছে, 3 দিন গত হইছে, লগে আরো 250 লোক। কয় আমি মদিনার থেকে বাইরে যাবো। কয় কেন? কয় এই জন্য বাইরে যাবো, আমার পায়খানা প্রসাবের ব্যাগ ধরছে। লগের মানুষে কয়, তো মদিনায় তো পায়খানা প্রসাব করার জায়গার অভাব নাই, আপনি করেন। ইমাম আবু হানিফা 2 চোখের পানি ছেড়ে কয়, ভাইয়েরা, এই মদিনার মাঠে
পথে প্রান্তরে আল্লাহ রসুল হাইটা বেড়াইছে, আমি পায়খানা করলাম, প্রসাব করলাম, এমনও তো হতে পারে ঠিক ওই জায়গার মধ্যে আল্লাহ রসুলের কদম মোবারক পড়ছে, আমি আখেরাতে জবাবটা দিব কি? যে আল্লাহ রসুল যেখানে পাও রাখছে সেখানে তোর মতো বেয়াদব পায়খানা প্রসাব করে আইছে। এটা কি? এটা হলো নবীর প্রেম। ইমাম আবু হানিফা বলছে, আমি মরার পর যদি আমার নাতি নাতকুর হয়, নাতি বুঝেন না, নাতি হইলে আমার কবরের মধ্যে নিয়ে মুতাইবা, প্রসাব করাইবা। ভক্তরা কয় কেন? কয় এজন্য ইমাম হাসান ইমাম হোসেন নবীর গায়ে প্রসাব করত, আর নবী ওই প্রসাব গায়ের মধ্যে মাখতো। এই যে নাতি নাতকুরের প্রসাব গায়ের মধ্যে পড়বে, এইটা রসুলের সুন্নত। আমার জীবদ্দশায় এই সুন্নতটা আমি পালন করতে পারলাম না। আমার নাতি নাতকুর আমার কবরের মধ্যে প্রসাব করলে ওই প্রসাব বাইয়া বাইয়া আমার গায়ের মধ্যে পড়বো, আর আমি গায়ের মধ্যে মাখুম। এটা কি? এটা হলো নবীর প্রেম। এই নবীর প্রেম না থাকলে কেউ কখনো মুসলমান হতে পারে না। আমি একটা গান করি, কায়াধারী হয়ে কেন, কায়াধারী কায়াধারী হয়ে কেন ছায়া তারি নাই, আমার মন ছায়া তারি নাই, মদিনায় রসুল নামে কে এলো রে ভাই, কিরে মদিনায় রসুল নামে কে এলো রে ভাই। ওরে কায়াধারী হয়ে গেল, কায়াধারী হয়ে গেল, ছায়া তারি নাই, আমার মন ছায়া তারি নাই, ওরে মদিনায় রসুল নামে কে এলো রে ভাই, মদিনায় রসুল নামে কে এলো রে ভাই। ছায়াহীন যাহারি কায়া, ওরে এই ত্রিভুবন তারি ছায়া, ছায়াহীন যাহারি কায়া, এই ত্রিভুবন তারি ছায়া, আরে ছায়াহীন যাহারি কায়া, ওরে এই ত্রিভুবন তারি ছায়া। এই কথাটির মর্ম লওয়া, এই তিন কথার মর্ম লওয়া, মন্তর আগে চাই, আমার মন মন্তর আগে চাই, ওরে মদিনায় রসুল নামে কে এলো রে ভাই, মদিনায় রসুল নামে কে এলো রে ভাই। ওরে কায়াধারী হয়ে গেল, কায়াধারী হয়ে গেল, ছায়াধারী নাই, আমার মন ছায়া তারি নাই, ওরে মদিনায় রসুল নামে কে এলো রে ভাই, মদিনায় রসুল নামে কে এলো রে ভাই। কি দিব তুলনা তারে, আমি খুঁজে পাইনে এ সংসারে, খুঁজে পাইনে এ সংসারে, কি দিব তুলনা তারে, আমি খুঁজে পাইনে এ সংসারে। মেঘে যাবে ছায়া ধরে, মেঘে যাবে
শরীক নাই তার লাশারি কি ছায়াহীন আমি ছায়াহীন যাহারে দেখি শরীক নাই তার লাশারি কি ফকির লালন বলে তার হাকিকি লালন বলে তার হাকিকি বলিতে ডরাই আমি বলিতে ডরাই মদিনায় রসুল নাম রে ভাই হিংসা কর দূর মনের নিন্দা কর দূর দম ফুরাইলে যাইতে হবে আজিমপুর আস্তে আমাকে মুক্তা সরকার আজকে বিয়ার উপরে তো খেপছে কেন আমি জানি না এই মুক্তা তোমার আর একটা তথ্য আমি দেই আল্লাহর নবী এতগুলি বিয়ার পরেও আরো 2টা বিয়া করব আরো 2টা বিয়া করব বেয়াদবি মাফ করবেন আমাকে বাংলাদেশের মধ্যে মেম্বার সব আবার নিক্ষেপবেন আমরা যাগুলো সংসার করি আর কি হ্যাঁ কত হইল স্বামী বাগেরে দিয়া খাওয়াই দিব কিন্তু হতিন রে দিব না কেউ ঠিক নেই বাগেরে দিয়া খাওয়াই দিব কিন্তু হতিন রে দিব না আর আরবের মধ্যে হেরা বড়ই হয় সতীনের সংসার করার জন্য কেন হেরা আরাম 10 জনে মিললে এক স্বামীর আদর যত্ন করবো তো ভাগ হয়ে গেল না কষ্টটা কিন্তু আমগো দেশের হেরা বুঝে না হ্যাঁ গো কত হইল না নড়তে চড়তে পারবি না হ্যাঁ এই যে এই হাসরের দিন ছোট রে মেহেদি হাসরের দিন নবী আরো 2টা বিয়া করবে একটা হলো আসিয়া আর একটা হলো বিবি মরিয়ম কেন আসিয়া স্বামী ছিল ফেরাউন জীবনে কোনোদিন জান্নাতে যাইব না ওইটা চির জাহান্নামে আল্লাহ পাকের জন্য আসিয়ারে উপযুক্ত একটা স্বামী দিব সেটা হলো আল্লাহর হাবিবকে আর বিবি মরিয়ম এই দুনিয়ার মধ্যে স্বামী ছাড়া সন্তান গর্ভে ধারণ করছিল এই কারণে আল্লাহ পাক দুনিয়ার মানুষ যে কলঙ্ক তারে দিছে সেই কলঙ্ক মোচন কইরা তারে পুরস্কার স্বরূপ আল্লাহর রসুলকে স্বামী হিসাবে দিবে বিবি মরিয়মকে খুশি করার জন্য কারণ আল্লাহর রসুলের উপরে স্বামী এই পৃথিবীতে আর নাই কেন জানেননি আমার নবী একসাথে
33 জন স্ত্রীকে সন্তুষ্ট করার ক্ষমতা রাখত। একসাথে 33 জন স্ত্রীকে সন্তুষ্ট করার ক্ষমতা রাখত। আস্তে আর আরেকটা কথা মনে রাখবেন, নবীর বিবিরা সব জান্নাতি, কেউ জাহান্নামে যাবে না। ওই যে যেটারে সাইডে দিছে এটাও কিন্তু জান্নাতি যাবে। সংসার করে নাই কিন্তু নবীর বিবি তো, সে আর কোনোদিন বিয়ে করে নাই, খালি কপাল থাবড়াইতো আর কইতো আমি কপাল পোড়া, আর খালি কইতো আমি কপাল পোড়া। কেন? আল্লাহর রসুলের খেদমত করার সুযোগ পাইও হাতছাড়া করছে। এই জন্য ওই বিবি শুধু বলতো আমি কপাল পোড়া, আমি কপাল পোড়া, খালি কপালটা থাবড়াইতো। ওই মহিলাও কিন্তু জান্নাতে যাইব। এখন এই আমার খাজা বাবা এই ভারতবর্ষের মধ্যে এক জায়গার মধ্যে এক বেটি রে কয়, ওই বেটি দে, ওই বেটি দে। বেটি কয় নাই। খাজা বাবা কয় নাই, কয় না, কয় আমি নাই থেকেই লয়ে যাব। বেটি কয় তাইলে নেও। খাজা বাবা জানাই তাই নিল, জানাই তাই লয়ে গেল। আমি জানতে চাই জানাই তা নাই কেমনে? এই আমার একটা জিজ্ঞাসা, বুঝলেননি? এই আরে ভাই, অলিয়া উলিয়া গো কেরামত, এটা বিশাল ব্যাপার। একদিন আয়েশা সিদ্দিকা নবীরে কয়, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার স্তনের বোটাটা একটু ভিজা ভিজা লাগে। কয় তোমার বুকের দুধ খাইয়ে গেছে? কয় কেডা? আমি তো, আমার গর্ভে তো কোনো সন্তানাদি হয় নাই, কই থেকে আইব দুধ? কয় এই দুগ্ধ সেই দুগ্ধ না। বলে কোন দুগ্ধ? বলে এই দুগ্ধ হইল আমার সাথে সংসার করতে গিয়া আমার সিনা থেকে তোমার সিনাতে যে এলমে লাধুন্নি প্রবেশ করেছে, তা আজকে তোমারও জানতে চুরি করে লয়ে গেছে। কয় কেডা? কয় বড় পীর আব্দুল কাদের জিলানী। কয় বড় পীর আব্দুল কাদের জিলানী আজকে থেকে হইল তোমার রুহানি সন্তান, তুমি হইলা তার মা। তাইলে চিন্তা করেন, তারও 500 বছর পরে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী এই পৃথিবীতে আসছে। 500 বছর আগেই বিবি আয়েশার স্তন থেকে তার দুগ্ধ চুরি করে খেয়ে লাইছে। এটা অলিয়া উলিয়াদের কারামত, নবীদের মাঝে যা আল্লাহর কুদরত, এর মধ্যে কারো হাত দেওয়ার ক্ষমতা নাই। আস্তে এই টাকাটা লন, এই বকশিসটা খুব শখের বকশিস। হ্যাঁ, এই মুক্তা সরকার, তুমি একটা জবাব আমারে করবা। আমার খাজা বাবায় যখন ভারতবর্ষের মধ্যে আইলো, তখন কোন মানুষে বুঝলো না খাজা বাবাই আইছে। একটা মুরগিতে বুঝে গেছে খাজা বাবাই আইছে। আমি জানতে চাই, ভারতবর্ষের মধ্যে ঢুকা গেছে কোন মানুষে বুঝলো না, একটা মুরগিতে বুঝে গেল। এই মুরগিটা কেমনে জানলো যে খাজা বাবাই ভারতবর্ষের মধ্যে আইয়া পড়ছে, অথচ মানুষে জানলো না? একটা বিচ্ছেদ গান আমার গাইতে হইব। বেয়াদবি মাফ করেন, বিচ্ছেদ গানটা গাওয়ার আগে আমি একটা কথা কমু।
কারণ আজকে যেভাবে আলোচনা চলছে আমার এই এলাকার মা বোন যারা, আমি জানি ঘুমে থেকে উঠটাই যার যার স্বামীরে কইব ওরে আর বায়না করে আনবা। ঠিক আছে না? এই জন্য আমি আপনাকে একটা কথা কই, যারা বিয়া করছেন তারা আর বিয়ার নাম লয়েন না। আমাকে বাংলাদেশে 2 বিয়ায় শান্তি নাই, একটা শান্তি আছে যদি আপনার বিবি আপনার লগে ঝগড়া করে তাইলে আরেকটা বিয়া করিয়া, বুঝলেন নি, ঘরে বউ ঢুকাই দিবেন, তখন 2 হতিনে ঝগড়া করবো, আপনার আর ঝগড়ায় লাগুর পাইব না। বুঝলেন নি? এই একটা উপকার হয়, কিন্তু শান্তি জীবন থেকে জায়গা। এক স্যামরায় গরিব মানুষ জঙ্গলেতে কাঠপাট কাইটা নিয়ে বাজারে বেচে, তো যে রাস্তা দিয়া জঙ্গলে যায় আহে কাঠ আনতে, ওখানে একটা নদী ভাড়া এলো, আপনার শুকাইয়া যায়, জোয়ার হইলো পানি বইরা যায়। তো স্যামরায় মাথায় বোঝা লইয়া আর কান্দের মধ্যে কুড়াল ঝুলাইয়া নদী পার হইতাছে ওই কাঠ লইয়া, আর কেমনে জানি কুড়াল গেছে গা মাটিতে পড়িয়া, ওই পানিতে পড়িয়া বোঝা পারে থুইয়া ও অনেকক্ষণ খুঁজছে, খুঁজা পায় না। এখন ও মনে মনে চিন্তা করে, কুড়ালের তো আমার চালান, কুড়াল যদি না থাকে তাইলে আমি এই জীবন চালামু কেমনে? বয়ে বয়ে কান্তাছে। আল্লাহ কয়, ফেরেস্তা যাও না, ওর কুড়ালটা দিয়া হোক। ফেরেস্তা কয়, কিরে কান্দস কেন? কয় আমার কুড়াল পড়ে আছে। কয় কই নদীতে? কয় কোন জায়গায়? কই যে এই বরাবর। কয় রাখ, আমি আইতাছি। একটা ডুব দিয়া একটা রূপার কুড়াল আইন না, এরপরে কয় এলো তো কুড়াল। কয় এই কুড়াল আমার না। কয় তো এটা রাখ, আমি দেখি তোরটা পাইনি। আবার একটা ডুব দিয়া একটা স্বর্ণের কুড়াল আইন না, কয় এলো। কয় এই কুড়ালও আমার না। কয় তো এইটা রাখ। কয় তো আমি ডুব দিয়ে আবার দেখি, আবার ডুব দিয়ে এই স্যামরার কুড়ালটা উঠাইয়া কয় এই লো, এটা তোর। কয় হ, ওইটা লই এই জায়গা। ফেরেস্তায় কয়, স্যারটা এত ভালো, রূপার লোভ করলো না, স্বর্ণের লোভ করলো না। ডাক দেয়া কয়, এই হন। কয় কি? কয় এই 2টো লয়ে যা। ও লয়ে গেছে গা স্বর্ণ আর রূপা, বাজারে বেচা বিরাট পয়সা লয়েছে গা। তো বিয়া যে করছিল গরিব অবস্থায় কালী রে, এখন কালী তো হয়ে গেছে রাজরানী। এখন কালী স্বামীরে গুতায়, তুমি এত পয়সা করলা কইতে, কই পাইলা? বেডিগো ভিতরে একবার যদি খালি উঠে, ওইটা কিন্তু আর গুতায় গুতারি না, খাইয়ে আসে স্যামরাই ভাঙ্গা কইছে যে এরকম এরকম নদী পার হওয়ার সময় এরকম এরকম কুড়াল পইরা গেছিল, এখানে আমি 2 কুড়াল দিয়ে দিছে ফেরেস্তায়। এখানে কয় তাইলে আমার জায়গাটা একটু দেখাও। সেরাই তো আনবো না, কয় জায়গাটা দেখাও। হ্যাঁ কি করবো, ঘরে শান্তি নাই। হ্যাঁ যে একদিন লই আইছে যে এই জায়গার মধ্যেই এই ঘটনা ঘটছে। ওখানে এই বেডি খালি চুইকায় যে কুড়াল আরো আসেনি। এই চুইকাইতে চুইকাইতে স্যামরা যতই না করে দেহ পইরা যাবা। কয় না, আমি দেখতাছি কুড়াল আরো থাকলে থাকতারে। একেবারে কুড়াল কুড়াল করতে করতে এই সেমরিও ভরে আছে। যেই সেমরি পড়ছে একেবারে ও তো মনে করেন কতক্ষণ আতাইয়া মাতাইয়া দেখে যে বউ আর। এখন যাই হোক, শখের বউ না, পারে বয়ে বয়ে কান্তাছে, আল্লাহ আমার বউটা দাও। আল্লাহ কয়, ও তো আবার বিপদে পড়ছে, যা। ফেরেশতা আইয়া কয়, এই কান্দস কেন? কয় আমার বউ পড়ে গেছে। কয় কোন জায়গায়? কই যে আগের বার যে কুড়াল পড়ছিল ওই জায়গায়। কয় রাখ, আমি আনতাছি। একটা ডুব দিয়া মৌসুমীর মতো একটা সুন্দরী রাইন না, কয় এই বউ তোর? কয় হয় এইটাই আমার। লইয়া জায়গা আর তো ধরছে, বেডা এটা দি মৌসুমী, এটা তোর বউ? কয় তোমাকে আমি চিনি।
এইবার আনছো মৌসুমী রে, পরে আমি না করুম, তুমি আরেক ডুব দিয়ে আনবা শাবনুর রে, এইটা না করুম, পরে লয়ে আমার কালিডারে সেইটা লয়ে যাও, ধরুম সেই দোনোটা গোছাই দিবা। আমি একটার যন্ত্রণাই বাঁচি না, আর তিনটা। যারা একটা বিয়া করছেন একটা লইয়াই থাকেন, নড়াচড়া দিয়েন না, নড়লে চললে বিপদে পড়বেন। অবশ্য আল্লাহর নবী বলছে একটার বেশি বিয়া যে করে নাই তার ঈমান পাকা হয় নাই। এটা আমি বলি না বেটা, এটা আল্লাহর রাসূল বলছে। আবার বলছে আমার উম্মতের মধ্যে সেই উত্তম উম্মত যে একাধিক বিয়া করলো। এটা আমার কথা না, এটা হলো আল্লাহর রসুলের কথা। আপনারা উম্মত হিসাবে কথা মানলে মানবেন, না মানলে নাই, আমার কি। এই হাদিস গিয়া কইছিলাম মুন্সিগঞ্জ, তো যেই যার গান হ্যাঁ এলো বিরাট বড় মানুষ, এই নাম কখন যাইব না, তাইলে আবার আমার জেল খাটতেইব। হ্যাঁ চোখার হয়ে গেছে, এই শাহ আলম সাহেব আপনি কয় বিয়া করছেন? আমি কই একটাই। কয় এত হাদিস জানি না আপনি এক বিয়া? আমি কই ম্যাডাম আমি চেষ্টায় আছি। ঈমান পাকা করার চেষ্টায় আছি, বুঝলেন? তো এটি কোরআন হাদিসের কথা, সব কি আর মানা যায়? কোন কোরআন হাদিসের কথা সব মানা যায় না। আল্লাহ কইছে তোমরা 4টা পর্যন্ত বিবি ঘরে রাখতে পারবা, এটি কি মানা যায়? আল্লাহর কথা মানা ঠিক না। বুঝলেন নি? তাই যাই হোক, এই যে আপনাকে পক্ষে কথা কয়ে গেলাম, যদি আগামী বছর হেন আমার দাওয়াত না করে তাইলে আমি আপনাকে বকুম। ওরে আমি লোক সমাজে হইলাম দোষী, আমি লোক সমাজে হইলাম দোষী, তোমারও কারণ রে বন্ধু রাগু আমারে আর কত কান্দাই বারে বন্ধু রাগু আমার তুমি মন দিয়াছ ওরে বন্ধু আদরে যত মেরে বন্ধু আদরে যত তুমি মন দিয়াছ রে ওরে বন্ধু আদরে যত রে বন্ধু আদরে যত দুশ্মনেরা পাইয়া তারে দুশ্মনেরা পাইয়া তারে
সাথী রে হারাইবার ব্যথা রে রে বন্ধু যে হারায় সে জানে রে বন্ধু যে হারায় সে রে হারাইবার ব্যথা রে ও ভয়ে চান যে হারায় সে জানে রে বান্ধব যে হারায় সে জান তুমি নিঠুর কি বুঝিবা ফিরে হারাইবার ব্যথা রে ও রে বন্ধু যে হারায় সে জানে রে বন্ধু যে হারায় সে ফিরে হারাইবার ব্যথা রে ও ভয়ে চান যে হারায় সে জানে রে বান্ধব যে হারায় সে জান তুমি নিঠুর কি বুঝিবা তোমার যদি লাগে মায়া ও রশি চান দুঃখী শানুর গান রে বান্ধব দুঃখী শানুর গানে কিলা কেনা মায়া রে ও রশি চান দুঃখী শানুর গান রে বান্ধব দুঃখী শানুর গানে এই অবিচারে
প্রীতির আগুনে আমারে আর কত পোড়াইবা ভয়ে প্রীতির আগুনে আমারে আর কত চালাই বা ভয়ে তোমার প্রীতির সময় মতো যাই হোক, অনেক সুন্দর সবকিছু মিলিয়েই অনেক সুন্দর পরিবেশনা। শালম ভাইয়ের সবসময় আমরা গান শুনি এবং তার গানের মধ্যে সব কিছুই মিশানো একটা আলাদা একটা গন্ধ পাওয়া যায়। সেই হিসেবেই শালম ভাইকে আমাদের আনা। সেই হিসাব থেকে আজকে অতি চমৎকারভাবে গান পরিবেশন করলেন আমাদের সাভার সদর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান সোহেল রানা ভাই। উপস্থিত হয়ে গান শুনছেন, আপনার গানে সন্তুষ্ট হয়ে আপনাকে 2000 টাকা পুরস্কৃত করেছেন এবং সেই সঙ্গে মিউজিশিয়ানরা অত্যন্ত চমৎকার মিউজিক দিয়ে আপনাকে সহযোগিতা করেছে, সেজন্য মিউজিশিয়ানদেরকেও 1000 টাকা পুরস্কৃত করেছেন। এটাও চেয়ারম্যান মহোদয় পুরস্কার দিয়েছেন। গান পরিচালনা ফিরোজ। হ্যাঁ, আজকের এই গান যারা আজকের এই আয়োজক ফিরোজ কবির, আপনার গানের সন্তুষ্ট হয়ে আপনাকে 500 টাকা পুরস্কৃত করেছেন এবং গানের মধ্যে যে ভালোবাসার টাকাটার কথা বলেছিলেন যে টাকাটা খুব, এটা সত্যি সে একজন ভালোবাসার মানুষই। আমাদের গ্রামের আমাদের এলাকায় যে বাউল সঙ্গীতটা হয়, যে আমরা ভাব বৈঠকি গান যাদের কাছ থেকে শুনি, সেই একজন শিল্পী, আমার একজন আত্মার মানুষ, আমার বড় ভাই, সে সালাম ভাই আপনার গানে সন্তুষ্ট হয়ে আপনার গানের মধ্যে 100 টাকা আপনাকে পুরস্কৃত করেছিলেন। ধন্যবাদ। যাই হোক ভাই, নিশ্চিত হইলাম টাকা পয়সা সবটি যারে দিলাম, এই বাজার করবার পাঠিয়ে নিয়ে বাসিয়া লাগলো বাইরে, তাই না? যাই হোক, সবকিছু মিলিয়ে অনেক ভালো। আমি আপনাকে প্রথমেই বলেছিলাম যে আমাদের এলাকায় কিন্তু 2টার পরে মানুষ খুব একটা থাকে না, তাই না? গার্মেন্টস থেকে অনেক লোকজন চলে গেছে। এখন যারা আছে তারা গানের মানুষ, অত্যন্ত গানপ্রিয় মানুষ, তারা গান পরিবেশন করার জন্য আসছে। সাউন্ডটা ক্লিয়ার করে দেবো এদিকে। তো যাই হোক ভাই, শালম ভাইকে আরেকটা আশ্বস্ত করতে চাই, সেটা হলো বিয়ে নিয়ে যে গল্প টল্প করছেন, আমাদের এলাকার পুরুষ মানুষ কিন্তু যথেষ্ট পরিমাণে এই ব্যাপারে সজাগ আছে। কারণ যেই সময় আমাদের দেশে গার্মেন্টস হয়েছে, আমরা যদি ওই কাজের ভিতরে ঢুকে যাইতাম তখন খালি বাড়ির থেকে এখনো ভাই গার্মেন্টস ছুটি হওয়ার পরে খালি যাই, মানুষ খালি যাই, ওই ধরনের মানুষগুলাই। কিন্তু আমরা শক্ত আছি আল্লাহর রহমতে ভাই, ওই জায়গায় শক্ত আছি। এখন পর্যন্ত আমরা চেষ্টা করি না। যাই হোক, ধন্যবাদ এত সুন্দর গান পরিবেশন করার জন্য এবং আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য। এ পর্যায়ে মুক্তার সরকার গান পরিবেশন করবেন, তাকে গান পরিবেশন করার জন্য আহ্বান জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।